নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি খুবই গরমের দিনে শরীর ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির নাম হলো কুমড়ো শাকের একটা ছোট্ট রেসিপি। সেই রেসিপিটি আমরা সাধারণত প্রায়ই করে থাকি গরমের দিনে। যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে অনেক রিচ খাবার বা অনেক স্পাইসি খাবার খেতে সত্যি কথা বলতে আর ভালো লাগে না। তার জন্যই আমরা আমাদের নিজেদের বাড়িরই কুমড়ো গাছ রয়েছে, সেখান থেকে বেশ কিছু কচি কচি কুমড়ো শাক নিয়ে আমরা আজকে এই কুমড়ো শাকের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে কুমড়ো শাক ভালো করে কেটে কিছুটা পাতা এবং ডাঁটা নিয়ে নেবেন। তার মধ্যে আপনারা যদি চান অন্য কোনো ভেজিটেবল দিতে, আমরা এখানে আলু আর পটল অ্যাড করেছি। তো আপনারা যদি অন্য কোনো ভেজিটেবল অ্যাড করতে চান, সেটা দিয়ে আগে আপনাকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে এবং ভাপিয়ে নেওয়ার মধ্যে আপনাকে নুন এবং একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। অন্যদিকে সেদ্ধটা কমপ্লিট হয়ে গেলে কড়াইতে একটু বেশ কিছু পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে আপনাকে বড়িটা ভেজে নিতে হবে। এই বড়িটা আগেও আপনাকে বলেছি যে আপনাদের ঘরের তৈরি বড়ি এটা আমাদের। যদি বড়ির রেসিপিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বড়িটা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আপনাকে সেই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিতে হবে এবং জিরেটা যেই আপনাকে হালকা প্রায় ভাজা হয়ে যাবে, তার মধ্যে ওই সেদ্ধ করে রাখা যে কুমড়ো শাকটা থাকে সেটা আপনাকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। আমরা এর মধ্যে পটল আর আলু দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে শিম দিতে পারেন, এর মধ্যে ভেন্ডি দিতে পারেন বা এর মধ্যে বেগুন দিতে পারেন। যে যে সবজি অ্যাড করতে চান সেই সবজি এর মধ্যে দিতে পারেন। এখানে আমরা কাঁচা লঙ্কাই ঝাল ইউজ করেছি। আপনারা সাধারণত চেষ্টা করবেন এই সমস্ত সবজি শাকসবজিতে কাঁচা লঙ্কা ইউজ করা, এতে টেস্টটাও ভালো হয় এবং এই কাঁচা লঙ্কার যে ভিটামিন বা যে গুণগুলো থাকে সেগুলো আপনাদের ইনহ্যান্স থাকে। তো এইভাবে অবস্থায় আমরা বড়িটাকেও অ্যাড করে দিয়েছি এবং জলটা প্রায় যেই শুকিয়ে হালকা আসবে তখন আমরা এর মধ্যে একটু হালকা চিনিও অ্যাড করেছি। এই যে এই ধরনের শাকের যে রেসিপিগুলো, এটাই যদি আপনারা যদি হালকা একটু চিনি না ইউজ করেন তাহলে কিন্তু টেস্টের যে মাত্রাটা সেটা কিন্তু ব্যালেন্স হয় না। এরপরে আমরা আবার একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন এবারে পুরো টেক্সচারটা একদম গা মাখা মাখা হয়ে গেছে। এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের শাকটা পুরো 100%ই অলরেডি হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে একটু ঘি দিয়ে নেব এবং তার সাথে আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। তো এরপরে আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। তো এই রেসিপিটি যদি গরমকালে আপনারা খান, যেমন শরীর সুস্থ থাকবে, তেমন বিশ্বাস করুন গরমের দিনে স্পাইসি খাবারের থেকে এই খাবারটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য বা এরকম যদি ভেজ বা নন ভেজ কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো এই রেসিপিটা দেখুন অলমোস্ট কমপ্লিট এবং কত সুন্দর দেখতে লাগছে। আমরা সেদিনকারা এই রেসিপিটা আমাদের সেদিনকারা মাছও রান্না হয়েছিল, বিশ্বাস করবেন না এদিনকার আমরা এই রেসিপিটা দিয়েই আমরা সবাই মিলে তৃপ্তি করে খেয়েছি। তো এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক অনেক সাপোর্ট আপনাদের থেকে পাচ্ছি বন্ধুরা, আমাদের সত্যিই খুব ভালো লাগছে। এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।